জীবন একটা দাবার গুটি, হাই ভোল্টেজ ম্যাচ। কার এমন সাধ্য বোঝে ঘটনার মার প্যাচ। চালাক আমি ভীষণ রকম, নিজের মতোই খেলি। চোখের সামনে দেখলে ভালো, দুমড়ে মুচড়ে ফেলি। সকলের ঘুম হারাম করে শুনছি মধুর গান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। লাইলি মজনুর প্রেমেতে যে প্যাচ লাগাই আমি, আমার চালে ফেসে যাবে জ্ঞানীর আতলামি। সাধুকে আমি চোর বানাই, চোরকে বানাই সাধু। সংসারেতে আগুন জ্বালাই এমন আমার জাদু। সকলের ঘুম হারাম করে শুনছি মধুর গান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। মানে বাট পার বাট, মানে কিন্তুতে যখন কেউ পড়ে যায়, কোনো জিনিস করতে গিয়ে যখন তবদা খেয়ে যায় যে পারতেছি না, কি হবে, হায় হায় হতাশা হয়ে যায়, তখন পার চলে আসে। তুমি বললাম ট্রাই করলে লাইক হতে পারবা। আরে কি করছো, ফার্ম দিচ্ছে না তো? আরে কি করছো, ফার্ম দেবো কিছুর জন্য? অবশ্যই তুমি ট্রাই করলে লাইক হতে পারবা। আচ্ছা ও চুপ করে থাকলো সেটা ব্যাপার না, তো ওই ফুল কোনে পাইছিস? তোর কি ধারণা আমি চুরি করেছি? এটা কিনেছি, নিজের টাকা দিয়ে কিনেছি। আমার তো ধারণা তুই পয়লা যেটা বলেছিস সেটাই কারো বাগানতে সাইজ করেছিস। আপনি নিজে চোখে দেখছেন এটা? আরেকজনের চোখে দেখা যায়, আমি নিজের চোখে দেখছি। প্রিন্টে শার্ট গায়ে, চোখে সানগিলাস। আকাশি তো না রে? হ্যাঁ আকাশি। হ্যাপি বার্থডে টু জান। হ্যাপি বার্থডে সুলতানা। হ্যাপি বার্থডে না? হ্যাঁ জান সুলতানা, এই আমার না বার্থডে আজকে, তোমার না আমারে ফুল নিয়ে এসে উইশ করার কথা। ফুল কই? কোথায় তোমার ফুল? হ্যাঁ কই দেখি ফুল কই? হয়েছে কি জান, এরকম করতে দিকে বুঝো? ফুলটা হয়েছে কি, মানে ওই যে পেছিখান আছে না, পেছিখান সর্বনাশ করে দিছে। আমার সাথে মিথ্যা কথা বলবা না, আর তুমি আমার জান তো বলবাই না। ওরে কোদারে, ওই যে পেছিখান আছে না, পেছিখান আমার হাত থেকে ফুলটা নিয়ে পালাই দিচ্ছে, আমি কি করব? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবো না বললাম, সবসময় এটা করো তুমি। আমি অন্যের তো চাপাচ্ছি না, আমি যেটা বলছি সেটা সত্যি কথা। সত্যি কথা না? হ্যাঁ মানে তোর তো মন চাইতেছে জানো? মন চাইতেছে থাপড়া সব কটা দাঁত ফালা দেই। আমার বার্থডের ফুল দিয়ে অন্য মায়েরা তুমি ভালোবাসা দেখাও। এটা কে করে? এটা আমি মিথ্যা কথা আমি কারো দেইনি। এই চুপ করো তুমি, একদম চুপ। তোমারে আমি হারে হারে চিনি। দেখো জান, তুমি আমার ভুল বুঝে না, এরকম করে হট হয়ে যাও না। তুমি আমারে জান বলবা না। জান যদি বলতে হয় যাও উত্তর পাড়ার ওই জরিনারে গিয়ে জান বলো। তো আর তোমার সাথে আমার সব ধরনের সবকিছু শেষ আজকে, সম্পর্ক ব্রেকআপ। মনে থাকে তার কথাটা তোমার? তুমি এরকম করতেছো কিছুর জন্য? আমার তো কিছু দোষ নেই। দোষ নাই তোমার, তাই না? তোমার সাথে কথা বলবো না দেখে কিছু বলতেছি না। যাও তুমি, আমার পিছনে আসবে না। আরে সবকিছু তো পেছিখানের দোষ, আমি কি করব? আমি কি করবো? সব দোষ পেছনে, তাই না? আমার কিছু বোঝানো লাগবে না তোমার। তুমি ছেলে আমার পিছনে আসবে না, তোমার এই চেহারা আমি আর দেখতে চাই না। রে কালা পেছিকান এমন প্যাঁচ মেরে দিয়েছে, আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। কি করব? এই একটা এই দাঁড়াও দাঁড়াও। ও হ্যাঁ, ঘটনা কি? এই যাওয়ার সময় তোমার হিরোর মতো দেখলাম, কিরকম স্মার্ট হয়ে যাচ্ছ, এখন এখন জিরো জিরো লাগতেছে, তাই নাকি? জিরো মানেটা কি? সর্বনাশ যা করেছে, মহা সর্বনাশ করে ফেলাইছে আমার। কিটা? কিটা আবার? পেছিকান। পেসি খান? হ্যাঁ। আরে এর মধ্যে পেসি খান আবার তোমার কিভাবে সর্বনাশ করলো? আরে ভাই কি যে বলবো, আমি রাস্তা দিয়ে ফুরফুরে মেজাজে যাচ্ছি, একটা অনুষ্ঠানে যাচ্ছি, রাস্তার পথ আটকাইলো, আটকে কিবা কিবা করে দিয়ে কথাবার্তা কয়ে পেছ দিয়ে আবার ফুলটা নিয়ে পানির মধ্যে ফেলাই দিল। ওরে অবশ্য তুমি যখন যাচ্ছিলে একটা রোমান্টিক মোডে ফুল নিয়ে, তখন আমি বুঝছিলাম যে তাড়াহুড়ো করে যেহেতু যাচ্ছ নিশ্চয় কোনো ঘটনা আছে। তাহলে বাগড়া দিল পেসি খান না? খালি বাগড়া নাকি? সেই অনুষ্ঠানে যাওয়ার পরে আমার অনুষ্ঠানে সাকসেস হলো না, আমাকে অপমান করলো, আমার 100% জিনিস সেটা 0% নেমে গেল। আচ্ছা আকাশ,
কি এমন অনুষ্ঠানে গেলা যে ফুল না থাকার কারণে তুমি একদম জিরোতে নামে আসলা? আরে কি বলবো রে ভাই, এমন একটা বলতে পারতেছি না, এটা অন্তরঙ্গ বিষয় রে ভাই। আমি একজনের ফুলটা দেওয়ার জন্য গেছিলাম, ওই আমি যারা একটু লাভ করি আর কি, হ্যাঁ সেও তো আমার ভালোবাসে, সেই ওই তার কাছে গিয়েছিলাম, কিন্তু সেই ফুলটা না পাইয়ে আমার অপমান করলো। ভালোবাসা মানে ছুটেই গেল নাকি? না রে ভাই, এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি বুঝতে পেরেছি হৃদয় ঘটিত ব্যাপার, তো রোমান্টিক ব্যাপার, ফুলটা দিলে পরে সে খুশি হতো। কিন্তু তোমার একটা কথা কই, তো আমার মনে হয় কি জানো আকাশ, ওই ফুলের জন্য তোমার সম্পর্কে কোনো ঘাটতি হবে না। আরে কি বলতেছে রে ভাই, তার যে অগ্নিমূর্তি দেখলাম, সে কি করবে সেটাও জানি না, কিন্তু এই ফুলটা তো আসলে সেরকম ফুল না, নর্মাল ফুল না, একটা বিশেষ দিনের ফুল। বিশেষ দিন মানে কি? এটা জন্মদিনের ফুল, ওর জন্মদিন ছিল, আমি সেটা চুরি না না ওই আমি নিয়ে আইছিলাম আর কি, কিনে নিয়ে আইছিলাম, এটা নিয়ে দেবো, সেটা সর্বনাশ করলো। ও এখন বুঝতে পেরেছি, আসলে এটা বিশেষ দিনের জন্য নেওয়া, তাই না? আচ্ছা, এই ফুলটা কোনে ফেলছে? পানির মধ্যে ফেলছে, পানির মধ্যে? কাদার মধ্যেই। কাদার মধ্যেই? তো প্রেমের জন্য তো মানুষ কত কিছু করে, তুমি পানিতে ঝাঁপ দিয়ে ফুলটা তুলে নিয়ে যেতা, তুমি একদম ভিজা গায়ে কাদা মাখা অবস্থা তার কাছে যেটা আই লাভ ইউ বলতা, তার কত খুশি হতো সে। সেটা তো মাথায় ছিল না। আচ্ছা আকাশ, এই এতক্ষণ যাক নিয়ে এত কথা করছি, তাকে আমি চিনি, মানে আমাদের গ্রামের মেয়ে? অবশ্যই ছিলেন গ্রামের মেয়ে, ওই সুলতানা। ও ওই যে কুদ্দুসের বোন সুলতানা? হ্যাঁ ফাইন, তুমি যেরকম হিরোর মতন, সেও কিন্তু এরকম হিরোইন, বুঝছো, ভালোই মানাবে। সেটাই তো চাইছিলাম, কিন্তু আমাদের কি দুর্ঘটনা ঘটলো। এই যে সকল ঘটনার আমি পিছনে দেখছি যে আমাকে পেসি খান কোনো না কোনো প্যাচ লাগাবে, তাই না? এই সালাদ গ্রাম জ্বালায় দিচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, সেই অ্যাকশনে আমি মানসিক প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি আমার সাথে থাকেন ভাই, ঠিক আছে? আরে অবশ্যই থাকবো আকাশ, এটা নিয়ে কোনো তুমি টেনশনে করো না, পেসি খান আমার পিছনে লাগছিল তো, বুঝছো, দুইজন মিলে ওরা সাহায্য করবানি। তবে তোমার একটা কথা কই আকাশ, হ্যাঁ বড় ভাই হিসাবে একটা বুদ্ধি দেই, এই যে সুলতানার সাথে তোমার যে বিষয়টা, এটা কিন্তু জনে জনে কলিপর তোমার আর মান সম্মান থাকবে না, ঠিক আছে, এটা মনে রাখো। সেটাই তো, কিন্তু কি করবো ঠিক বুঝতেছি না, আগে দেখি পেশি কারে সাহায্য করলে ভাই জায়গা। তুমি টেনশন করো না, আমি আছি তোমার সাথে। এই তো রে খারাদিনী, কি হয়েছে ভাই? তুই কি আমার একটা উপকার করতে পারবি? ওই সুলতান আছে না, হ্যাঁ ভাই, ওরা তো চিনিস তাই না? হ্যাঁ ওর সাথে তো আমার একটা প্রেম ভালোবাসা আছে, সেটা তো জানিস তাই না? হ্যাঁ ভাই, এটাও তো জানি। কিন্তু হঠাৎ করে একটা কাটা হয়ে গেছে, সে আমার দেখতেই পারছে, তুই কি আমার একটু উপকার করতে পারবি? ভাই, এটা তো আমার জন্য একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করছিস তুই? কঠিন ব্যাপার মানে কি? তুই সুলতানের কাছে যাবি, যাইয়ে আমার ব্যাপারে একটু সুপারিশ করবি, তা আমি লোক তো খারাপ না, তুই আমার কথা যে কবি, তুই কিসের জন্য ভালোবাসা তুই নষ্ট করেছিস, তুই তারে ভালোবাস, তোর 100% ভালোবাসেছে, এ কথা করতে পারবি না? ভাই কতি তো পারি, তার যে এখন বড় ভাই আছে কুদ্দুস, সে তো জানতে পারলে আমার গ্রাম ছাড়া করবে না। ওরে বাবারে, তুই যখন যাবি, যখন কথাটা কবি, তখন কি কুদ্দুস সামনে থাকবি, তুই গোপনে যে পারবি কবি, তাহলে তো হয়ে যায়। গোপনেই কব, পরে যদি জানতে পারে কি হবে তাহলে? তখন আমার গ্রাম ছাড়া করবে না। আরে আল্লাহ রে, তুই তো আর ঘি তোর ডিপ রে, যা তোরে কয়ে তো ভুল হয়ে গেল। শোন একটা কথা বলি, তুই তো আমার উপকার করলি রে, তোর যখন বিয়ে হবে, ও তো বিয়ে তো আমরা যাবো না, বুঝলি? ভাই রাগ করতেছেন, আমি কি পারলে করতাম। তাহলে করিস না কিছু, তুমি যা যা, তোকে সব একটু যা, তোকে যা হবি নাকি। মোট তো ভালো মনে হচ্ছে, তোমার মনে একটা রং কি কোনোদিন যাবি না? আমরা ভালো মুডির মধ্যে আছি, ক্লাসিক্যাল শুনতেছি, আমি ডিস্টার্ব করবো না তো। আচ্ছা তুমি কি জন্মেও মানুষ হবি না? আর নতুন করে কি মানুষ হব? আমার কি বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার মনে করতেছো তুমি? শুধু তোমার এই যে শরীরটা সেটাই মানুষের, আর মনটা জানোয়ারের চাইতেও খারাপ। তুমি তাহলে এতদিন জানোয়ারের সঙ্গে, মানে কার সঙ্গে সংসার করেছো তুমি? জানোয়ারের সঙ্গে? হ্যাঁ সত্যি কথাই তো কয়েছি, এই শয়তানি পেশকি ছাড়া ভালো কাজ তোমার দিয়ে কোনোদিন হবি না। কি বললে তুমি? যেটা সত্যি সেটাই কয়েছি। আমি বারবার করছি সময় থাকতে ভালো হয়ে যাও, তা না হলে কপালে মেলা দুঃখ আছে। শোনো, কি ভালো হয়ে যাবে? দুপান রক্ত দিতে পারবো আমারে? রক্ত? রক্ত দিয়ে কি হবি? খাবো। কি জানোয়ার বললো না তো, জানোয়ার তো রক্তই খায়। ওরে আল্লাহ রে, তোমার মধ্যে এত পেশগি, কোথাকার কথা কোথায় পেশ ফেলে, পেশি পেশি কোনেকার।
লোকে পেশি বলে, তুমি যখন পেশি বলো কি যে মধুর লাগে। গানের মধ্যে আমি পারবো না, রাস্তায় ও বাবার জমি, বাবার কবর, বাবার জমি। তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা পুরোটাই চক্রান্ত, এটা পেশিখানের চক্রান্ত। এই, তুমি আমার পিছনে পিছনে আসবে না, ধরো এর দিকে। তুমি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো না কিছু। এই, বলছি না তোমারে তুমি আমার পিছনে পিছনে আসবে না। ওরে সোনারে, তুমি আমার বোঝার চেষ্টা করো, আমি তোমার 100% লাভ করি। হয়েছে, আমার আর বোঝা লাগবে না। তুমি আমার কত পার্সেন্ট লাভ করো সেটা আমার বোঝা হয়ে গেছে। সুলতানা, টিয়া পাখি, ঘুঘুত, ময়না, তুমি আমারে পরীক্ষা করো একবার। এই সোনা ময়না পাখি গুগু কোনো কিছু বলে কোনো লাভ হবে না। এই যে এই সুলতানা তার হৃদয় থেকে তোমারে বের করে ফালাই দিছে। তাহলে এক কাজ করো শোনা, যেটা ফালাই দিয়েছিলাম ওইটাই না তুমি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গাইতে রাখো। না 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 না, আমি সুলতানা এই ভুল আর করবো না। আমি আমার এই হৃদয়ে তোমারে আবার জায়গা দিলে, আবার রাখলে তুমি আমার আবার খোঁচা মারো। ওরে সোনারে, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা পেশিখানের চক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, সবসময় নিজের দোষ অন্যের কাছে চাপাই দিবা তুমি, তাই না? এটা তো তোমার একটা পুরানো অভ্যাস, আর এটা মরলে পরেও তুমি চেঞ্জ হবে না, এটাও আমি খুব ভালো মতো জানি। এর জন্যই বলতেছি তুমি আমার পেছনে আসবা না। না মানে না। এই, তোমার না বলছি দাঁড়াও, এইখানেই দাঁড়িয়ে থাকো, একটাও নড়বা না তুমি। কথা বললে পরে কথা শুনে না। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা, যেও না সাথী। ইস রে, শালা পেশি খান আমার জীবনটা তছনছ করে দিল। ঠিক আছে, পাবনি, অসুবিধা নেই, যা। জ্ঞানী ভাই, একটু খালো তো ভাই। কি হয়েছে? আচ্ছা ভাই, তুমি তো জ্ঞানের সাগর, তাই না? তোর কি কোনো সন্দেহ আছে আমি জ্ঞানের যে সাগর না? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমি জ্ঞানের মহাসাগর? সমস্ত সাগর মিলে যেটা সেটা আমি। আরে সেটা সন্দেহ নাই, কিন্তু তাহলে এক কাজ করো ভাই, তোমার জ্ঞানটা দিয়ে ওই পেশিখান আছে না, পেশিখান একটু সাহায্য করে দাও তো। তাই নাকি? নিশ্চয়ই পেশি খান কোনো পেশগিদে ফালা দিয়েছে তো। পেশগি মানে কি রে ভাই? এমন পেশে ফালাই দিয়েছে, আমার কলজে ধরে টান দিয়েছে, এখন আমার ভিতরে খালি টাটাচ্ছে। আমি আগেই জানতাম এরকম টাটাবেই। তোর জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞান অর্জনে তোর অনীহা আছে, এই জন্য তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না, বুঝতে পারছিস? ওরে ভাই, উন্নতিটা পরে দেখা যাবে, এখন এই কথা বলার টাইম না। তার আগে তুমি একটা কথা বলো, যে পেশিখানে কিভাবে সাহায্য করা যায় সেটা বলো। এই তো তুই লাইনে আইছিস। ও পেশগি করে করে পেশি খান হয়েছে না, ওরে পেশগি দিয়েই ওর সাথে খেলা খেলতে হবে। এই যে যে বইটা পড়তেছি এটা হলো নন্টে আর ফন্টে, বাচ্চাদের যদিও, কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ পেশগি আছে। এইটা পড়ে ওর সাথে আমি ফাইট করব। ও জ্ঞানী, ও জ্ঞানটারে পেশগির মধ্যে ফালায় মানুষের প্রবলেম সৃষ্টি করতেছে, কিন্তু আমি সেটা হতে দেব না। আমার জ্ঞান আমি ভালোর দিকে প্রবাহিত করতেছি, কিন্তু ওর এই জ্বালাতন থেকে তোদেরকে এবং গ্রামবাসীকে রক্ষা করার জন্যই আমি নন্টে ফন্টে হাতে তুলে নিয়েছি। এখান থেকে জ্ঞান অর্জন করে ওরে আমি প্রতিরোধ করব।
জ্ঞান দিয়ে ওরে প্রতিরোধ করব। ওর সাথে হাতাহাতি করে কিছু করা যাবে না। ওরে ভাই কিরাম করে করবো? তুমি না করলে যে আমার যথেষ্ট জ্ঞানের ঘাটতি আছে, তাহলে কাজ করো ভাই, তোমার থেকে আমার একটু জ্ঞান ট্রান্সফার করে দাও, তাহলে আর পেশিকানের সাহায্য করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি যে পড়াশোনা করেছি, যে জ্ঞানটা অর্জন করেছি গত 2 দিনে, সেটার মধ্যে আমি কেন, কিভাবে, কোথায় এই প্রশ্নের উত্তরগুলি পাইয়ে গেলে তোর সাথে আলোচনায় বসবো, তোকে জ্ঞান বিতরণ করবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে। এই তুই মোষ রাখিস কিসের জন্য? হ্যাঁ, মোষটাকে জ্ঞানী হতে চাচ্ছিস না? তোর তো দেখা যাচ্ছে তামিল ভিলেনদের মতো। শোন, তোর একটা কথা বলি দিই, মোষ বড় বড় চুল রেখে জ্ঞানী হওয়া যায় না, আতেল হওয়া যায় না। আতেল হতে হলে, জ্ঞানী হতে হলে বই পড়তে হবে, বুঝছিস? আর বুঝেছি। তাহলে আমার পেশিকানের বিরুদ্ধে অ্যাকশনে, ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে। পেশিকান আব্বাস, মুরগি হাতে করে কোনে যাচ্ছিস? ও হাটে যাচ্ছি বিক্রি করার জন্যে। হাটে যাচ্ছিস বিক্রি করার জন্য? তা মুরগি কোনে পালি? কনে পেলাম মানে? মানে মুরগি আইসে করতো? আরে আমাদের পালা মুরগি, মানে আমার মুরগি। বুঝেছি, তোর পালা মুরগি, তোর মুরগি সবই বুঝেছি, কিন্তু মুরগি আসলো কোনতে? আরে কলম তো আমার মুরগি। বুঝেছি তোর পালা মুরগি, কিন্তু মুরগিটা আইসে কোনতে? আরে কি আশ্চর্য কথা, কলাম তো এটা আমার মুরগি। এই যে ঘুরে ফিরে এক কথা কথা ইচ্ছে করতেছি যে, আমি বলতেছি মুরগিটা পৃথিবীতে কিরাম করে আইছে? পৃথিবীতে কিরম করে আসছে মানে? আরে মুরগি তো ওই যে আন্ডা থেকে আইছে। বুঝেছি, আন্ডাতে আন্ডা আইছে কিরাম করে? আরে ওই আন্ডা মোরগ পয়দা করেছে। হ্যাঁ, তা মোরগ আইছে কিরাম করে? মোরগ এই তুমি আমার সাথে ইরাম পেঁচাপেচি করতেছো কিসের জন্য? হ্যাঁ, এই মোরগ আন্ডা কোথেকে আসিছে তুমি আল্লাহ গিয়ে জিজ্ঞেস করো, বুঝছো? তাহলে মোরগ কমতে আইছে, মুরগি কমতে আইছে, তুই জানিস? তুই যেহেতু জানিস নে, এ মুরগিটা থেকে শোন, এ মুরগিটা নিয়ে তোর পেশার কোনো অধিকার নেই। এই বাসিকান, এই বাসিকান, এই কামটা করলাম তো ঠিক করলো না? এই মুরগির জন্য জরিমানা দিতে হবে কই দিলাম। এই টানালি পরে তোমার বইয়ের কাছে গিয়ে আমি এই মুরগির জরিমানা নেবো কই দিলাম। হ্যাঁ 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 কই গেল? করে গেল, করে গেল, হায় হায় করে গেল। এই মুরগি করে গেল। এই বাসিকান ছাড়বো না, হায় হায় মুরগি হারা গেল। শম্পা, এ শম্পা, ঘরে আসিস নাকি রে? এই আমি আজকাল, হ্যাঁ না রে, বসার সময় নেই, খুব ঝামেলা মধ্যে, তাড়াতাড়ি আয় তো দেখি তো। কি হয়েছে? একটু বসারও সময় নেই? না, খুব ঝামেলার মধ্যে আছি। আর ওই যে সুলতানা, সুলতানা তো খাওয়া খাওয়া মানে ভুল বুঝতেছি রে, আমি কি করবো, তুই একটু বুঝা না তারে। কি হয়েছে যে ভুল বুঝতেছে? আর আমি বা কি বুঝাবো? ঘটনা তো আমি জানি না, কি হয়েছে? আরে ঘটনা কি, ওই যে কপালের ফের না যাই ভাই, হয়েছে কি, তুই যে আমার বুদ্ধি দিলি নে কাঁচা ফুল কিনে নিয়ে যাওয়ার জন্যে, আমি তো কাঁচা ফুল নিয়ে আসছি, রাস্তা দিয়ে যাচ্ছি, এর মধ্যে পেশিকানের সাথে দেখা। এই পেশিকান পেঁচায় পোষায় আমার এই ফুলটারি নিয়ে কাঁধার মধ্যে ছুঁড়ে মারলো। সেই ফুল নিয়ে আমি তো আর জাতি পারিনি, আমি খালি আর সেখানে গিয়েছি। সুলতানা দেখে তো খেপে গেল, মানে আমি কি করবো কদিনই, তুই ওর একটু বোঝাতো কি করা যায়। আমি কি বুঝাবো? না, আমার কি বোঝানোর আছে? বোঝানোর আসছে না, সে যে আমার কিসের জন্য ভুল বুঝতেছে, এটা তো আমার কোনো দোষ না, এটা হচ্ছে পেশিকানের দোষ, তুই এটাই বুঝাবি। আকাশ ভাই, সেটা আমি পারবো না। সুলতানা হচ্ছে মিজাজ গরম করা হট মিজাজের মেয়ে। ওকে আমি বুঝাতে গেলে ও আর আমার উপর চেতে যাবে। ও তুমি যাই বোঝাও, যাও। আর আমি তো পারতেছি না, যে তোর সাহায্য নিতে আসছি, সে আমার দেখলি তো মোটামুটি হমিজাজ খিটমিট করে ফেলা, হট হয়ে যায়। তাহলে ঠান্ডা করার ব্যবস্থা করো। এটা আম করে ঠান্ডা করবো কদিনই, বিয়ে করে ফেলো। বিয়ে করবো, এটা কোনো কথা বলি? প্রেমের টিকা রাখতে পারতেছি রে, বিয়ে বিয়ে তো মেলা দূরের কথা রে। তাহলে আমি কিছু জানি না, আমার নিজের মাথা কাজ করতেছে না, আমার মাথা আমার আওলা জাওলা হয়ে আছে, আমি নিজে আছি দৌড়ের উপরে, বুঝতে পারিস? আমি এসব নিয়ে ভাবার আমার সময় নেই, তুমি এখন যাও তো। ওরে তুই এরম করতেছিস কি, আমার একটা বুদ্ধি পরামর্শ দে না। আচ্ছা, বুদ্ধি মাথায় আসলে পরে তো দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, আমার এখন মাথায় কিছু খেলতেছে না, যদি মাথায় কোনো বুদ্ধি আসে আমি তোমাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই আমার জানাস। জানাবো বললাম তো।
খুব ভেতলের মধ্যে আছি কি করবো। ওই আছে ভেজালের মধ্যে, নিজেরটা সলভ করবো না আরেকজনেরটা করবো। ভাবি ভাবি এই ভাবি ভাবি কি হয়েছে আকাশ ভাই? কি হয়েছে? এরকম করে ডাকতেছো কেন? এই ভাবি তোমার স্বামী প্রেসিডেন্ট কি করেছে জানো? কি করেছে? তোমাকে আবার প্যাসে ফেলাই দিয়েছে নাকি? খালি তাই না, আমি মুরগি নিয়ে যাচ্ছিল হাটে বেচার জন্য, প্রেসিডেন্ট আমাকে পেছে ফেলাইছে। ওই পেছের উত্তর দিতে পারি না বলে আমার হাত থেকে মুরগিটা কাড়ে নিয়ে ওই রাস্তা ছাড়ে দিয়েছে। এখন আমার এই মুরগির জরিমানা কেটে দিবে কও? মুরগি কি আমার বাড়িতে আবার ফিরে আসবে? শুনেছি একমাত্র বিড়াল ওই যে বস্তাবন্দি করে দিয়া 10-20 মাইল দূরে থুই আসলো, তারপর বিড়াল সুরসুর করে মালিকের বাড়িতে ফিরে আসে। কিন্তু এই মুরগির অচেনা পথে ছেড়ে দিলে সে মুরগি কোনোদিন মালিকের বাড়িতে ফিরে আসে এরকম রেকর্ড তো আমার জানা নেই ভাবি। আমি কি করি কত, মানে এই মানুষটারে নিয়ে তো আমি আর পারতেছি না, রোজ রোজ একই ঘটনা ঘটতেছে, সারা ভালো ঠেকতেছে না। ভাবি ওই প্যাঁচ মেরে শয়তানি করা তো প্রেসিডেন্টের কাম। আমি কিন্তু অত শত বুঝি না, হয় আমার মুরগি ফেরত দিতে হবে, নাহলে কলমের জরিমানা দিতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বাস ভাই, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, সে আজ বাড়িতে আসুক, তার শয়তানি প্যাস আমি ছুটাই দিবানি। ঠিক আছে ভাবি, কিন্তু কথাটা জানি মনে থাকে, এরকম শয়তান লোক আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, এই শয়তানি বুদ্ধি ছাড়া এই লোকের আর কোনো কাজ নেই না। কিরম শয়তান লোককে আমি নিজে চোখে দেখেছি, কিরম করে এই লোক আমার স্বামী হয়ে গেল। আল্লাহ, এই লোকটার জ্বালায় প্রত্যেক দিন একটা একটা লোক এসে এরম ঘটনা জানায় যাচ্ছে। আমি যে কি করবো, আমার হয়েছে যত জ্বালা। সম্পা কোনে যাচ্ছ? নিশ্চয়ই জ্ঞানীর কাছে। আরো পেছো, ভালো করে পেছো। তুমি এরপর মুখলেস জ্ঞানীর মার কাছে যাবা, গিয়ে বলবা যে আপনার ছেলে আমার বিয়ে করেছে গোপনে, কিন্তু প্রকাশ্যে স্বীকার করতেছে না, ওই কাবির নামা তো আছেই। আম্মা, তুমি ভুলে যাও না, তুমি যত জ্ঞানী হও, তোমার মাথা থেকে আমি জন্মগ্রহণ করিনি, পেট থেকে জন্মগ্রহণ করেছি। এখন কিন্তু যেটা আমি কোনোদিন করিনি সেটা করবো, পিঠের পরে কিন্তু তাল পড়বে না। এখন উচিত কথা বলেই তো এখন পিঠের উপর তাল ফেলাতে ইচ্ছে করে, তাই না? প্যাসি লোক নেকার আমার লাইফ, আমার জীবন নিয়ে, আমার জ্ঞান চর্চা নিয়ে তোমরা সিনেমিনি খেলতেছো, টিটকেরি করতেছো। আমি তোমাকে দেখে নেব, জ্ঞানের আলোয় সব পেস আমি তালায় পরে সারখার করে দেব।